হাসপাতাল বা নার্সিংহোমে অনেক সময় এমনও দেখা যায়, হয়তো কোনো মানুষ সিজার করার জন্য ভর্তি হয়েছেন বা অ্যাপেন্ডিসেক্টমি করার জন্য বা ল্যাপকলি গল ব্লাডার যেটা অপারেশন হয়েছেন ভর্তি, সেই দিনের জন্য সকালের যে হাইপোথাইরয়েডিজম পেশেন্ট যাদের এলট্রক্সিন বা থাইরোনন জাতীয় কোনো ওষুধ চলে, তারা কিন্তু সেই দিনের ডোজটা অনেক সময় অমিট করে দেন বা খান না। এতে করে অ্যানেস্থেসিওর সময় কিন্তু প্রবলেম হতে পারে। ওই জন্যে অ্যানেস্থেসিওলজিস্টরা কিন্তু এই দিকটি খুব খেয়াল রাখেন। যদি স্পাইনাল বা আন্ডারজি অপারেশন হয় তাদের ক্ষেত্রে কিন্তু তখন সঙ্গে সঙ্গে এই ওষুধ আবার খাইয়ে দিতে হয়। অনেক সময় বলা হয় থাইরয়েডের ওষুধ যদি ভুলে যান, সেই দিনের জন্য আপনার যখন মনে পড়বে, হয়তো বিকেলে বা সন্ধেবেলায় মনে পড়লো, খেয়ে নিলেন, আবার তার পরের দিনের ডোজটি কিন্তু ঠিক সেই রকমভাবেই সকালে কিন্তু খেতে হবে। এতে করে থাইরয়েডের ওষুধ বন্ধ করার যেমন নিয়ম নেই, অনেক সময় 2.5 থেকে 3 মাস ছাড়া এই থাইরয়েডের পরীক্ষা করে দেখা হয়। যদি 2বার থেকে 3বার পরীক্ষা করার পর নর্মাল আসে, তখনই কিন্তু আপনার ডাক্তারবাবু থাইরয়েডের ওষুধ খাওয়ার জন্যে বন্ধ করবেন। তবেই কিন্তু আপনি নিজে বন্ধ করবেন। নতুবা নিজে থাইরয়েডের ওষুধ বন্ধ করলে অনেক সময় অ্যানিমিয়ার মতো বড় সমস্যা হতে পারে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের প্রবলেম হয়, অনেক সময় ইস্কিমিক হার্ট ডিজিজ তাদের ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয়ে যায়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা আরও অনেক বেড়ে যায়। এই রকম বিভিন্ন ধরনের মেটাবলিজম অস্টিওআর্থ্রাইটিসের উপরও এফেক্ট আনে। সেই জন্য থাইরয়েডের ওষুধ খুবই কম পয়সার মধ্যে পাওয়া যায়। যাদের প্রেসক্রিপশান করা আছে ডাক্তারবাবুর দ্বারা, তারা কিন্তু নিয়মিত এই ওষুধ খাবেন। এই রকম বিভিন্ন ধরনের মেডিসিনাল টিপস পেতে আমার এই চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বারবার নতুন ভিডিও এলে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন।